আজ আমি অতি সংক্ষেপে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের মার্চ ২০২৬ রাশিফল নিয়ে আলোচনা করব। মিথুন রাশির মূল নক্ষত্র অধিপতি বুধ এবং আপনাদের মৃগশিরা নক্ষত্রের নক্ষত্র অধিপতি হলো মঙ্গল, যার নক্ষত্র সংখ্যা হলো ৫। এই মঙ্গল এই মুহূর্তে মিথুন থেকে ঠিক নবম ঘরে অবস্থান করছে, অর্থাৎ কুম্ভে অবস্থান করছে। তারই শত্রু গ্রহ রাহু এবং তার মিত্র গ্রহ রবি, বুধ সম, কিন্তু রবি মিত্র গ্রহ। এছাড়াও এখানে আরও গ্রহ থাকছে। এখানে রবি এবং মঙ্গলের মধ্যস্থতাকারী গ্রহ হিসাবে থাকছে বুধ, আর রাহু তো মঙ্গল রবি উভয়েরই শত্রু। আর মিথুনে একটা গ্রহ থাকছে, সেটি হচ্ছে বৃহস্পতি। এটি আপনার নক্ষত্রকে আমরা জন্ম নক্ষত্র ধরলে পরের যে আদ্রা নক্ষত্র সেটি হচ্ছে সম্পদের তারা হচ্ছে, আর তারপরেরটা হচ্ছে বিপদ তারা, অর্থাৎ বিপদ তারাই বৃহস্পতি অবস্থান করছে, যা আপনাকে সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করবে। তাহলে আপনার বিপদ আপদ নিয়ে কোনো সমস্যা এই মাসে থাকছে না, কারণ বৃহস্পতি পুরো মাসই এই নক্ষত্রেই থাকবে। তাহলে আপনি বিপদ আপদ থেকে তো সেভ হলেন। আমরা এখন দেখব সপ্তম কারক ঘর, অর্থাৎ এই সপ্তমে কোনো গ্রহ আছে কিনা। না, সপ্তমে আপনার ঘর থেকে সপ্তমে কোনো বিশেষ গ্রহ নেই, তবে সপ্তমপতি রাশিতে অবস্থান করছে। ফলে আপনার মধ্যে বিবাহের প্রতি যে আগ্রহ সেটি থাকবে, এবং এই বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে আপনি বেশ চেষ্টা করবেন, বা অন্য কেউ এই বিষয় নিয়ে চেষ্টা করবে, অর্থাৎ আপনার বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে কথা হবে। এই মাসে আপনার রাশি থেকে দশম ঘরে শনি এবং শুক্র একই নক্ষত্রে অবস্থান করবে, ফলে এখান থেকে একটা বড় ধরনের সহযোগিতা আপনি পাবেন। এই শুক্র আপনার রাশি থেকে পঞ্চমপতি সে শনির সাথে যুক্ত হচ্ছে। শনি তো আপনার অষ্টম এবং নবমপতি, যার সাথে যুক্ত হয়ে দশমে বসছে। দশম ঘরের সাথে, তার মানে আমরা পঞ্চম, দশম, নবমের একসাথে একটা কানেকশন দেখতে পাই, যা আপনার সৌভাগ্যের ইঙ্গিত দেয়। অতএব এই মাসে আপনি সৌভাগ্য সংক্রান্ত বিষয়ে এগিয়ে যাবেন। আপনার নক্ষত্র মঙ্গল, অতএব মঙ্গলের সাথে অন্যান্য গ্রহের যে সংযোগ, তার প্রেক্ষিতে আপনি ফলাফল পাবেন। এখানে রাহুর সাথে রবি, মঙ্গল, বুধ এই সমস্ত গ্রহ একত্রে থাকবে। তার কারণে আপনার মধ্যে প্রতিকূল পরিস্থিতি ওভারকাম করে এগিয়ে যাওয়ার মানসিকতা দেখা যায়, অর্থাৎ হার না মানার যে মানসিকতা আপনার মধ্যে আছে, সেটিই আপনাকে এই ক্ষেত্রে সহযোগিতা করবে এগিয়ে যাওয়ার জন্য। এই বিষয়টা আমি অত্যন্ত ইতিবাচকভাবে দেখছি। তবে মনে রাখবেন, মঙ্গল মানেই হচ্ছে রক্তপাত। মঙ্গল মানেই যেহেতু রক্তপাত, অতএব এখানে পসিবিলিটি থাকছে যে আপনি বিপদ আপদের ভিতর দিয়েই যাবেন, এবং রক্তপাতের সম্ভাবনাও আছে, যেহেতু বিপদের যে তারা, সেই তারায় বৃহস্পতি আপনাকে সেফটি দিচ্ছে। তার মানে কি বোঝা গেল? তার মানে বিপদ আপদে আপনি পড়বেন এবং সেখান থেকে আপনি বেঁচেও যাবেন, এটাই কিন্তু বোঝা যায়। তো তারপরেও আপনি বেঁচে ফিরছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। রাহু, মঙ্গল, রবি এইগুলো মানুষের মধ্যে অহংকারের মাত্রা কিন্তু বৃদ্ধি করে, খুব সাবধান। আপনার যদি লগ্ন কোনোভাবে মিথুন হয়ে যায়, তাহলে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে খুব সাবধান থাকবেন। পিতার শরীর স্বাস্থ্য, আপনার রাশি যেহেতু এই মিথুন মৃগশিরা, যার কারণে আপনি এই মাসটা ভালোই পার করবেন। জুন মাস পর্যন্ত আপনার জন্য যথেষ্ট ভালো সময়, কারণ বৃহস্পতি এখানে থাকাকালীন আপনি বিপদে পড়বেন না। আপনি তো জানেন যে বৃহস্পতি হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ, অতএব বৃহস্পতি যেখানে থাকে সেই জায়গাটায় অনেক উন্নতি দিয়ে যায়। আর আপনার জন্য আরেকটা সেফটি এইটাই, মঙ্গল প্রধান মানুষ যদি বৃহস্পতির দৃষ্টি পেয়ে যায়, তাহলে তারা অত্যন্ত ধৈর্যের সাথে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে। এরকম ভাগ্য মঙ্গল প্রধান জাতক জাতিকাদের জন্য বিরাট শুভ হয়ে যায়। কারণ আমি দেখেছি
যাদের জন্মছকে মঙ্গল বৃহস্পতির দৃষ্টিপ্রাপ্ত, এদের মধ্যে ধৈর্য সহ্য এই যে অ্যাবিলিটিটা এটা খুব বেশি থাকে, এবং এরা এই সমস্ত পরিস্থিতিতে অনেক মানে এরকম যেখানে অধৈর্যের পরিচয় দেয় মানুষ, এরকম পরিস্থিতিতে এই মঙ্গল প্রধান মানুষ এতটা ধৈর্যের পরিচয় দেয় যেটা মানুষকে অবাক করে দেয়। আপনারা মঙ্গল প্রধান মানুষ হিসাবে যেমন দেখতে পারেন ডাক্তার, তারা কিন্তু মঙ্গল প্রধান হয়ে থাকে, ফলে তাদের মধ্যে দেখবেন আপনারা বিভিন্ন পরিস্থিতি, প্রতিকূল পরিস্থিতিতে তারা ঠান্ডা থাকে। মঙ্গল তো হঠাৎ করে রেগে যাওয়া বৈশিষ্ট্যের, অবশ্যই যুদ্ধ বিগ্রহ করে, কিন্তু যুদ্ধটা তারা করে কেন? শান্তির জন্য। তারা অস্ত্র ধরে কেন? অস্ত্রোপচারে অস্ত্র ধরে কেন? সেটাও জীবন বাঁচানোর জন্য। অতএব মঙ্গল প্রধান মানুষ, তাদের যে কোনো কাজের পিছনে একটা উদ্দেশ্য থাকে, যে তারা কাজটা কেন করছে, অবশ্যই উদ্দেশ্য থাকে। আমি বলবো আপনাদের এই বৃহস্পতি আপনাদের রাশিতে থাকা আপনাদের বড় ধরনের সৌভাগ্যের ইঙ্গিত দেয়। এখানে আমাদের চিত্রা নদী খননের কাজ চলছে, সেই ভিডিও আপনাদের দেখাচ্ছি, আর সাথে সাথে রাশিফলটা নিয়ে আলোচনা করছি। আমি আপনাদের সাথে কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসছি, সবাই একটু অপেক্ষা করবেন। আলোচনায় ফিরে আসি। কিছুক্ষণ বিরতি নিয়েছিলাম, দেখতে গিয়েছিলাম কি হচ্ছে। তো যাই হোক, আমরা এখন আলোচনা করব কর্মক্ষেত্র সংক্রান্ত বিষয় নিয়ে। ও তার আগে আরেকটা জরুরি বিষয় সামনে চলে আসলো, সেটি হচ্ছে বিবাহ সংক্রান্ত বিষয়ের জটিলতা। আমি আপনাদেরকে একটু সাবধান করতে চাই। সাবধানটা এইভাবে, যেহেতু সপ্তমপতি হিসাবে সপ্তমপতি আপনার রাশিতে এসে বসেছে, অতএব আপনার মনের উপর বিবাহ সংক্রান্ত বিষয় অবশ্যই রেখাপাত করবে। আর আপনি কোথায়? আপনি গিয়েছেন নবম ঘরে বিভিন্ন কাজের মধ্যে বিভিন্ন পরিস্থিতি সামাল দিতে। অতএব সংসার জীবনে যদি আপনি বিবাহিত থাকেন, সংসার জীবনে জীবনসঙ্গীর কাছ থেকে যথেষ্ট হেল্প আপনি পাবেন। এবং যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন, তাহলে কর্মক্ষেত্রে নানান ধরনের বিবাহ সংক্রান্ত বিষয়, নানান ধরনের পরিস্থিতি আপনাকে প্রভাবিত করবে। এবং এই প্রভাবিত হওয়ার বিষয়টা মার্চ থেকে এপ্রিল মাসে আরও বেশি দেখা যাবে। এপ্রিল, এরপরে আসবে মে, এই দিকেও আপনি বেশি দেখতে পাবেন। মানে এই পরিস্থিতিটা কোনো না কোনোভাবে আপনার উপর দিয়ে যাবে। এবং ফেব্রুয়ারির দিকেও অনেকেই এর দ্বারা প্রভাবিত ছিল, অনেকেরই বিবাহ হওয়ার কথা জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। যাই হোক, এখন আমি কর্মক্ষেত্রে চলে যাচ্ছি। কর্মঘরে শনি এবং শুক্রের অবস্থান দেখা যায়, যা আপনার পক্ষের গ্রহ, তবে যদিও আপনার নক্ষত্র মঙ্গল। এই কারণে আপনি কর্মক্ষেত্রে যথেষ্ট পরিশ্রম এবং স্ট্র্যাটেজি, এই দুটো বিষয় একসাথে মাথায় রেখে এগোবেন, যার জন্য আপনার অবধারিত উন্নতি দেখা যায়। এখানে 5 থেকে 20 তারিখ, এই যে একটা টাইম, 20 তারিখ বললে আপনারা আবার মাইন্ড করেন 20 তারিখ, 5 তারিখ থেকে 20 তারিখ, এই সময়ের মধ্যে আপনাদের মধ্যে শুক্র এবং শনির একত্রীকরণ, এটা মূলত আপনাদের মধ্যে সংযমের যে একটা মাত্রা, সেটা বৃদ্ধি করবে। এবং অনেক ক্ষেত্রে ওই যে আমি বলি যোগী এবং ভোগী দুই নেচার, এইটি আসলে ডেভেলপ করবে। ফলে আপনারা কি সিদ্ধান্ত নেবেন, রিলেশনের ক্ষেত্রেই হোক বা কর্মক্ষেত্রে হোক, সেটি কিন্তু আপনার স্বাস্থ্যকে নানাভাবে প্রভাবিত করবে। এক্ষেত্রে স্বাস্থ্যের বিষয়ে প্রভাবিত হওয়া বলতে আমি বোঝাতে চাচ্ছি, ধরেন যে আপনি কাজ করছেন, কাজ করার ক্ষেত্রে যেহেতু শনি ওখানে আছে, তার কারণে আপনি মাত্রাতিরিক্ত পরিশ্রমকে কিন্তু বেছে নিতে পারেন। আবার ওখানে শুক্রও আছে, শুক্র এত পরিশ্রম পছন্দ করে না, ওখানে তুঙ্গস্থ শুক্র, সে হয়তো আপনাকে দিয়ে স্ট্র্যাটেজি অবলম্বন করতে চায়, অর্থাৎ মাত্রাতিরিক্ত আপনি স্ট্র্যাটেজি নিয়ে এগোবেন, অর্থাৎ পরিশ্রম আপনি করবেন কিন্তু সেখানে স্ট্র্যাটেজির মাত্রাটা বেশি থাকবে। তো সেই ক্ষেত্রে আপনি কোনটাকে প্রাধান্য দেবেন, পরিশ্রম নাকি স্ট্র্যাটেজি? এখানে শনির নক্ষত্রেই এই দুই গ্রহ অবস্থান করবে, আবার ওখানে শুক্র তুঙ্গীও হবে, আবার এটা আপনার কর্মক্ষেত্র। এই জন্য কর্মক্ষেত্রে আপনার মধ্যে ক্ষেত্র বিশেষ মাত্রাতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে। তবে মনে রাখবেন, যে কোনো কাজ যদি কৌশলে করা যায় তাহলে শুক্র ডেভেলপ করে। এই জন্য আমার পরামর্শ যে আপনি অবশ্যই আপনার কাজকর্মগুলো শুক্রের প্রভাব দিয়ে করার চেষ্টা করবেন, কারণ শুক্র আপনার পঞ্চমপতি
এই জন্য পঞ্চম পতিকে যদি আপনি অ্যাক্টিভ রাখেন, এটি সবসময় আপনাকে অল্প পরিশ্রমের ভিতর দিয়ে নিয়ে যাবে। আপনার রাশি তো মিথুন, মিথুন হচ্ছে এর অধিপতি হচ্ছে বুধ, যার জন্য বুদ্ধিপ্রধান মানুষ অত বেশি পরিশ্রম করতে চায় না। শনি আপনাকে দিয়ে পরিশ্রম করাতে চাইলেও আপনি যদি বুদ্ধিটা প্রয়োগ করেন, তাহলে শনি আপনাকে উচ্চ স্থান দিয়ে দেবে। শনির অবস্থান হয় উচ্চ স্থান দিবে, না হলে পরিশ্রম দিবে। এখন যদি আপনি স্ট্র্যাটেজিকে বেছে নেন, শুক্রের দ্বারা প্রভাবিত স্ট্র্যাটেজিকে, এবং বুধ তো নিজেই বুদ্ধিমত্তাকেই প্রাধান্য দেয়, পরিশ্রমকে না, তাহলে দেখুন আপনি উচ্চ স্থান পাচ্ছেন। অতএব যারা শুক্র এবং শনির এই সহ অবস্থান, এদের এই অবস্থানকে গুরুত্ব দিয়ে কৌশলে কাজ উদ্ধার করতে পারবে, তারা উচ্চ স্থান পাবে। আর যারা পরিশ্রম করবে, তাদের মাত্রাতিরিক্ত পরিশ্রম করা লাগবে, এবং এমনকি ক্ষেত্র বিশেষ প্রতিকূল পরিবেশও চলে আসতে পারে। এবং আপনাদের ক্ষেত্রে আরেকটা বিষয় থাকবে, আপনারা ধর্ম সংক্রান্ত বিষয়ে বাড়াবাড়িটা দেখবেন লক্ষ্য করে। আপনাদের নিজেদের মধ্যেও আসতে পারে, আবার আপনারা কর্মক্ষেত্রে অন্যদের মধ্যেও দেখতে পারেন। কুসংস্কার, একগুয়েমি, গোঁড়ামি, নিজের সিদ্ধান্তে অটল থাকা এবং ধর্মীয় বিষয় নিয়ে বাড়াবাড়ি, অবমাননা, এই সংক্রান্ত বিষয় নিয়ে হট্টগোল, এইসব কিন্তু এই মাসে রয়েছে। অতএব সাবধান। আমি আসলে কোনো রাশিফলেই সবগুলো রাশিফল দিয়ে ফেললাম, এই আপনাদেরটা বাদ ছিল। কোনো রাশিফলেই এই কথাটা বলা হয়নি মার্চ মাসে ধর্মীয় বাড়াবাড়ির কারণে বিপদের দিকে আমরা যাব, এটি বলা হয়নি কাউকে। আমার হঠাৎ মনে পড়লো, তাই আপনাদেরকে আমি বললাম। আশা করি এই বিষয়ে আপনারা সাবধান থাকবেন। এটি আমাদের কর্মঘরে এই ঘটনাটা ঘটবে। অতএব কর্মক্ষেত্রে ধর্ম সংক্রান্ত বিষয় নিয়ে কখনোই কোনো আলোচনা করবেন না, কারণ ধর্ম এমন একটা টপিক যা বিতর্কিত, এবং ধর্মের বিষয় নিয়ে যতই আলোচনা করা যায় কখনো শেষ হয় না। অমীমাংসিত বিষয়, এ নিয়ে আলোচনা করলে নিজের ক্ষতি হয়, ধর্মের কোনো কিছু হয় না, নিজেরই ক্ষতি। অতএব ধর্ম নিয়ে আলোচনাই করবেন না, কারণ যে গ্রহ যখন যে পজিশনে থাকে সেই অনুযায়ী আচরণ করলে আমরা ভালো থাকি। আমরা এখন প্রাপ্তিযোগটা একটু দেখব। আমাদের প্রাপ্তিযোগের ঘর হচ্ছে কর্কট, আর ওই দিকে থাকছে কি বলে মেষ। এখন মেষে আমরা গ্রহ পাবো একেবারে শেষের দিকে, মাসের একেবারে শেষে। আর কর্কটের অধিপতি সে তো বিভিন্ন ঘরে ঘুরতে থাকে, যার কারণে আপনাদের আয়ের অবস্থাটা হবে ঢেউয়ের মতো। তবে আপনি যে পরিবেশে থাকবেন, সেই পরিবেশে নানা রকমের অপরচুনিটি আপনি পাবেন। বুধ এবং মঙ্গল যে সমস্ত গ্রহর সাথে থাকছে, তার কারণে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন। বিভিন্ন পরিস্থিতি, যদি আপনি ব্যবসায়ী হন, বিভিন্ন মানুষের কাছ থেকে আপনি লাভবান হবেন। এরকম আর কি নানান অপরচুনিটি আপনি পেয়ে যাচ্ছেন। এই জন্য আমি মনে করি যে মাসটা আপনার জন্য প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও অপরচুনিটি হারাবেন না, আপনি অপরচুনিটি আপনি পাবেন। তো আপনাদের এই নক্ষত্র শেষে দেওয়ার কারণ হচ্ছে আপনাদের ভিউ খুবই কম হয়। যদি আপনাদের এই ভিউ 5000 ক্রস করে, তাহলে আপনারা ভিডিও পাবেন আবার, আর না করলে আপনারা ভিডিও পাবেন না। এই মাসে আমি বাড়িতে আছি, ছুটিতে এসেছি, যার কারণে সবাইকেই দিতে পারছি দুটো করে ভিডিও দেওয়ার কারণে আপনিও পেলেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। আমি ভিডিও এখানে শেষ করছি। ভিডিওর ভিউয়ের উপর ভিত্তি করে আমি সামনে আবার যদি পারি তো ভিডিও দেব। ভিডিও অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে করে ভিডিওর ভিউটা একটু বাড়ে, তাহলে আমিও ভিডিও দেওয়ার আগ্রহ পাই। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।